ভালো করেছো মা। আমার দাদা এসেছে। ও নমস্কার নমস্কার। বৌমা, ও বৌমা, মানে তোমাকে বুদ্ধি শুদ্ধি করে দিলে হবে না? বলে তোমার দাদাকে বাইরে দাঁড় করে রেখেছো, যাও ভেতরে নিয়ে যাও। আমার বুদ্ধির কথা বাদ দাও মা, তার আগে বলো বাড়িতে এত চাকর বাকর থাকতে ব্যাগ হাতে তুমি বাজারে গেছো কেন? কোন চাকর বৌমা? কেন হরিহর, রঘু, রাম, রাজু এরা সব কোথায় গেল? তোমার কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না মা, তুমি বরং এক কাজ করো, তুমি ভিতর থেকে দাদা শুনর জন্য এক গ্লাস শরবত করে নিয়ে এসো। ও আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। দাদা যে কথাটা বারবার বলার চেষ্টা করছি বৌদি, বৌদি, আরে ও বৌদি, এই যে বৌদি তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। শোনো না, একটা কাজে আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে হয়তো একটু রাত হতে পারে। দাদা এলে তুমি তাহলে একটু ম্যানেজ করে নিও, আমি তাহলে আসি। বৌদি শোনো, কিছু বলবে বৌদি? এইরকম একটা নোংরা প্যান্ট শার্ট পরে তুমি কোথায় যাচ্ছ? বৌদি চুপ, একদম চুপ। আমি কিন্তু এরকম নোংরামি একদম বরদাস্ত করবো না। আয়নার সামনে নিজেকে দেখেছো কেমন লাগছে? আজ যা করেছো আমি মেনে নিলাম, এরপর যদি কোনোদিন এইরকম নোংরা পোশাকে আমার সামনে এসেছো তাহলে তোমার একদিন কি আমার একদিন কি। যাও, কোথায় যাচ্ছ যাও। ঠিক আছে বৌদি, ঠিক আছে, আমি যাচ্ছি। দাদা বলছিলাম কি, এই আমার দেও ডাক্তারি করছে, ভীষণ ভালো ছেলে। তুমি এখানে তাড়াতাড়ি আমাকে খেতে দেবে, চলো অটো নিয়ে আমাকে আবার স্টেশনে যেতে হবে। দাদা আপনি কখন এলেন? অনেকক্ষণ। দাদা কখন এসেছে সেটা পরে জানবে, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই সময় গলায় গামছা দিয়ে তুমি এখানে এসেছো কেন? তুমি একটা অফিসার। অফিসার? কি অফিসার? আমি তো ড্রাইভার। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার মাথা ঠিক আছে তো? আর কিছু জানার নেই আমার, আমি সব বুঝে গেছি। বলা তাড়াতাড়ি এসো, আমাকে খেতে দেবে, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। কানা গোড়া কেন? কিসের জন্য? কিসের জন্য এতক্ষণ মিথ্যে অভিনয় করে আমাকে ধোঁকা দিতে চেয়েছিস? আমি তোমার কাছে কেমন করে বলবো দাদা, আমি যে আজ ভীষণ অসহায়। আমারও স্বপ্ন ছিল আমি বড় বাড়ির বউ হবো, কিন্তু সেই স্বপ্নটা আমি নিজেই জল ঢেলে দিয়েছি। আমার সংসারের এমন পরিস্থিতি যে একটা সন্তান নেব তারও কোনো উপায় নেই। গোলাপ, হ্যাঁ দাদা, মদ খেয়ে আমার শ্বশুর সমস্ত টাকা নষ্ট করে দিয়েছে। আমার দেওরকে যে ডাক্তারি পড়াবো তারও কোনো টাকা নেই। আমার দেওরের ডাক্তারি পড়া কমপ্লিট করতে 6 লক্ষ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো বলতে পারতাম না। আমার স্বামী তো সামান্য একজন অটো ড্রাইভার, এত টাকা কোথা থেকে রোজগার করবে বলো তো দাদা? তোর কথা শুনে আমার ভীষণ কষ্ট লাগছে, তবে একটা কথা বলতে পারি, তোদের অভাব ব্যক্তিগতভাবে আমি মেটাতে পারবো না, তবে তোকে একটা উপায় বলতে পারি। উপায়? তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? মিথ্যে অভিনয়। কি বললে তুমি? মিথ্যে অভিনয়? হ্যাঁ, তবে শোন, আমি যেখানে চাকরি করি সেই মুখার্জি পরিবারের মেয়ে বিপাশা ম্যাডামের একটা গোয়াশ্রম আছে। সেখানে গোয়াদের শ্রদ্ধা ভক্তির সাথে দেখাশোনা করে। তাই তোর স্বামী বিবেক যদি মিথ্যে মিথ্যে গোয়া সেজে ওনার কাছে গিয়ে প্রবলেমের কথা জানায়, উনি নিশ্চয়ই 6 লক্ষ টাকা দেবে। বল গোলাপ, বল, তোর স্বামীকে তুই রাজি করাতে পারবি? বল, পারবি? হ্যাঁ পারবো। সেদিন পরিস্থিতিতে পড়ে ধর্মরাজ যুধিষ্ঠির মিথ্যে কথা বলেছিল, আজ আমার এই পরিস্থিতিতে আমার স্বামী যদি মিথ্যে অভিনয় করে 6 লক্ষ টাকা পায় তাহলে আমার স্বামী মিথ্যে অভিনয় করবে। আমি আমার স্বামীকে রাজি করাবো, আমাকে রাজি করাতেই হবে। বেশ, যদি রাজি হয় তাহলে আমার কাছে পাঠিয়ে দিবি, আমি ম্যাডামের সাথে আলোচনা করে টাকার ব্যবস্থা করে দেব। আমি এখন দাদা দাদা কিছু খেয়ে যাবে? আজ আমি কিছু খাবো না। যেদিনকার ভাগ্যের পরিবর্তন হবে সেদিন আমি তোর হাতে মাংস ভাত খেয়ে যাবো, কেমন? আমাদের বিজয় ডাক্তারি করতে পারবে? আমাদের বিজয় ডাক্তার হলে আমাদের সংসারে ঘরে জানলা কেন আসতো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছিস মানে
বসে আছি। এখান থেকে এখানে একটু ধর। খেতে দেবে, চল। শোনো না, তোমার সাথে আমার এই যে একটু ধর না। বড়, বড় তোমার ধর না একটুখানি। আমি তোমার এই সব কি ভালো হচ্ছে দেখি। দাদা বলে গেছে, তুমি যদি মিথ্যে কি হচ্ছে, অভিনয় তুমি ধর করতে না। পারো, তাহলে তোমার ভাই ডাক্তারি খরচ বসে ধর না। ব্যবস্থা করে দেবে। কি সে? ওই মুখার্জি বাড়িতে ম্যাডামের সাথে মিথ্যে অভিনয় করতে হবে। আমি তা পারবো না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আপনি তো কোনোদিন আমার সঙ্গে সংসার করবেন না। কেন বলবো? তুমি এই বাড়ির বড় ছেলে, এই সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য তোমার। তোমাকে বলবো না তো কাকে বলবো শুনি? তুমি কেন বুঝতে পারছো না? এবারে বড় ছেলে হিসাবে কোনোদিন কোনো কর্তব্য থেকে আমি দূরে সরে গেছি। এত এমন প্রস্তাব তুমি আমাকে করছো? আমি তোমাকে এইরকম একটা প্রস্তাব দিয়ে আমি কি তোমার অমঙ্গলের চিন্তা করেছি? অমঙ্গলের কথা নয়। আর বাবা প্রথম থেকে যে উদ্ধার করে সেই তো পত্নী। আর তুমি আমাকে প্রথম থেকে উদ্ধার করা তো দূরের কথা, আমাকে আমাকে তুমি পতনের দিকে ঠেলে দিতে চাচ্ছ। বিবেক, আমার কথাটা বোঝার চেষ্টা করো। সংসারের সুখের জন্য যদি একটু মিথ্যে অভিনয় করো, তাতে ক্ষতি কি? তাছাড়া আমিও তো এই সংসারের জন্য আমার সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করেছি। তাহলে তুমি কেন পারবে না? একটা কথা মনে রেখো, তুমি যদি মিথ্যে অভিনয় না করো, তাহলে তোমার ভাই কোনোদিনই ডাক্তার হতে পারবে না। আর আর তোমার এই হাড় ভাঙা পরিশ্রম সবচেয়ে বিফলে যাবে। তুমি এক কাজ করো, তুমি তুমি আমাকে বিক্রি করে দাও। কিন্তু একটা মানুষ হয়ে মানুষের সঙ্গে মিথ্যা অভিনয় আমি করতে পারবো না। কিন্তু দাদা 6 লক্ষ টাকা না হলে যে আমার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি কি চাইছো? তুমি কি চাইছো তোমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাক আর আমি বেকার হয়ে যাই? না